একটা শিকার এসেছে। আরে আরে এই তো সেই জটায়ু ফল গাছ। উহ, বাবা, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এই ফলের সন্ধান পেলাম। বীর আর এক মুহূর্তও দেরি না করে সেই জটায়ু ফলের গাছ থেকে ফল পেড়ে নেয়। যাই, এবার এই ফলের রসটা রামকানাই বাবুকে খাইয়ে দিই। জটায়ু গাছের সেই ফল নিয়ে বীর বালিয়াড়ি দ্বীপপুঞ্জের ঘন জঙ্গল পেরিয়ে কস্তুরী নদীর পাড়ে ফিরে আসে। কিন্তু এখানে এসে সে দেখে রামকানাই সেখানে নেই। এ কি এ কি, রামকানাই বাবু কোথায় গেলেন? আমি তো ওনাকে এখানেই শুয়ে রেখে গেছিলাম। বীর আশেপাশের সমস্ত জায়গা খুঁজে দেখে, কিন্তু কোথাও সেই অসুস্থ রামকানাই বাবুকে খুঁজে পায় না। কি আশ্চর্য, একটা অসুস্থ মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেলেন। না না, আমাকে একবার অতীতে গিয়ে সবটা দেখতে হবে। হ্যাঁ, আমি কি দেখলাম? নাগরাজ! এই তো সেই নাগরাজ্য। নাগরাজ ওনাকে তো এখানেই নিয়ে এসেছে। এ কি, এখানে এত মানুষ বন্দী, আর দেখে মনে হচ্ছে প্রত্যেকে গভীর ঘুমে আচ্ছন্ন। আরে ওই তো রামকানাই বাবু। বীর রামকানাই বাবুকে খাঁচার মধ্যে বন্দী অবস্থায় দেখা মাত্রই তাকে মুক্ত করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই সময় সেখানে এসে হাজির হয় নাগরাজ। কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার রাজ্যে পা রেখেছিস? আমি বীর, আমি রামকানাই বাবুকে নিয়ে যেতে এসেছি। একবার যাকে আমি এইখানে বন্দি করি, সে আর কখনো আমার কবল থেকে মুক্তি পায় না। তাকিয়ে দেখ, এখানে যারা যারা রয়েছে সবাই আমার শক্তির কাছে বন্দি। যত দেহ তত শক্তি। নিজের শক্তি বৃদ্ধি করতে আপনি অন্যায় কাজ করছেন নাগরাজ। আমি এদের সবাইকে এখান থেকে মুক্ত করব। কি? তুই এদের মুক্ত করবি? তোর মতো সামান্য একটা মানুষ? নাগরাজ বীরের এই শক্তি দেখে আরো রেগে যায়, আর প্রচন্ড ক্রোধে মুখ থেকে কালো ধোঁয়া বের করে বীরের দিকে ছুঁড়ে দেয়। সেই ধোঁয়ার শক্তিতে বীর ছিটকে পড়ে বহু দূরে এবং অজ্ঞান হয়ে সে পড়ে যায়। কিছুক্ষণ পরে বীরের জ্ঞান ফিরে আসে। এখন একটু সুস্থ বোধ করছো তো? কিন্তু কিন্তু আপনি? আমি জলপরি। জলপরি? জলপরি, আমাকে সাহায্য করুন। ওই নাগরাজ আমার রাজ্যের রামকানাই বাবুকে বন্দি করে রেখেছেন। শুধু রামকানাই নয়, তার মতো আরো অনেককে ওই নাগরাজ বন্দি করে রেখেছে। হ্যাঁ,